উনি তো দোকানের মালিক না, মালিক না তো সে তো আর বিক্রি করে না, গ্যাস তো নাই, ফেসবুকের থেকে না না না, ম্যানেজারের পরিবেশ আছে, ম্যানেজারের পরিবেশ আছে, তো বিক্রি করতে বিক্রি তো করে আসেন আসেন, ঠিক আছে। আরে গরু কি বলবো, আমরা তো নিজেও চাবো উনার আর আমি তো দাম কি করে আমি তো জানি না। আপনি 2000 টাকা চাইলেন কিভাবে? আমি তো জানি না, আমরা অন্য হয়েছে দাম চাইয়া দেখেন সাক্ষী যারা সরাসরি আমারও বিক্রি করা উচিত আপনি বলেন 2000 টাকা না না উনি বলে নাই, ঠিক আছে, এটা না না না, উনি তো দোকানের মালিক না, উনি কিভাবে আমরা তো গ্যাস টোটালি বন্ধ করে এই যে দেখেন না খালি বোতল সব। দর্শক দেখতে পাচ্ছেন যে ভ্রাম্যমাণ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে কিন্তু তর্কাতর্কি চলছে ইতিমধ্যে। কত বিক্রি করছে? 1350 টাকা স্যার। 1200 টাকা দিতে পারবেন? 1200 তো স্যার আপনার 1200 তো স্যার বেশি না, গাড়িতে রাখি রাখি আমরা 1200 দিবেন না, আপনার দোকান থেকে একটা জিনিস কিনবেন 1200 দিবেন না। জি না স্যার, গাড়ি এই দুইটা তিনটা করে রাখি বেশি যাবে। এটা তো নাই স্যার। জি স্যার। কত সরকার নিয়ে কত দামে? 1300 টাকা স্যার। 1253 টাকা, 1300 টাকা বিক্রি করছে। ভাই সব জায়গায় যাবো, সব ওটা তো লিখতে হবে, আপনার ইউনিট প্রাইস লেখা নাই, কিচ্ছু লেখা নাই, এভাবে লিখলে তাহলে পূর্ণাঙ্গ হইল না। তারপরে এটা কি লিখছে? মোট মূল্য এটা কি, কিসে কিভাবে আসলো, বাড়লো কিভাবে? ওই যে পরিমাণ 200 স্যার, 200 কত একটা মূল্য কত? আচ্ছা আচ্ছা, তার মানে ওনার ইউনিট প্রাইস কেনা হলো কত? 1077। উনি আমাদেরকে কত বলছে? 1300 টাকা কেনা। তাহলে আমরা গরমিল পাইলাম না স্যার, এটা উনি যেভাবে তথ্য দিল স্যার এখানে দেন স্যার 2 লাখ। আচ্ছা আপনি কোন দেন? 200 ইনটু 1077.21 মানে 21 পয়সা। এটা স্যার 200 এটা গুণ দেন, আপনি গুণ আমি দেন। তো ওই দেখুন আমার সাথে তো ডিউ নিচ্ছে, আমাকে অত দিন স্যার, আমার কাছে ডিউ যত নিচ্ছে আমি আমরা তাই দিব। ব্যাংকে টাকা জমা দিচ্ছি, গোপন আমরা কাগজে বিশ্বাসী। কাগজ স্যার আমার এটা দিচ্ছে, আর কেটে গেছে আমি জানি স্যার। দাঁড়ান, আমি যেটা দিচ্ছি স্যার, এটা আপনার মান্থলি স্যার। আমি নিজে গুণ দিচ্ছি। আপনি ওই কাগজ দিলে কথা বললে স্যার আমি মানবো না স্যার। কেন মানবেন? আমি টাকা দিচ্ছি 1300 টাকা করে, আপনার ব্যাংকে স্লিপ দিচ্ছি স্যার, এটার লোক এটা মিললাম স্যার। আপনি 200, আপনি 200 পিস নিছেন, তাই তো? 200 ওইটা স্যার আমার ড্রাইভার এনে দিচ্ছি কাগজ স্যার, আমি সাথে যাইনি স্যার, মিলছে। আমি তো সাথে যাইনি স্যার। 2,15,400 টাকা ঠিক আছে, এটাই রাখছে। ওনার ইউনিট প্রাইস 1077। জিহানে কত টাকা স্যার? স্যার স্যার এখানে কত টাকা স্যার? এখানে কত টাকা স্যার? কত দেখেন? ট্যাক্স কত টাকা? 31,000 টাকা, 2,31,600 টাকা। আবার তার মানে আরো আর লেখেন স্যার। আচ্ছা, আপনার কথাই আমি মানছি, 2,31,600 দিচ্ছি। 2,31,600 ভাগ 200 দিন 1158 টাকা। 1158 টাকা উনার দামই ধরতেছি আমরা, কত? 1158 টাকা। স্যার আমাকে ধরে খেয়াল করেন, উনি বলছে আমাদের কত? 1300 টাকা। না না শুনতে আমি বলছি না, আমি ব্যাংকে ডিউ করছি 1300 টাকা। ভিডিও আছে তো? হ্যাঁ না, ভিডিও করেন আপনারা। আমি 1300 টাকা দিয়েছি ব্যাংকে, আমার ব্যাংক স্লিপ আছে। মানে উনি যদি না মানে এটা আমার হয়তো অন্যায় করা হইব। তাহলে ওইটা ব্যাপারে আপনি ব্যবস্থা নেন, বাউসারের সাথে তো মিল নাই। আপনি এটা ব্যবস্থা নেন। আমি 1300 টাকা ডিউ করছি, আমি 1300 টাকা কথা বলছি। এখন এর মধ্যে যদি কোনো গরমিল থাকে, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমার বিরুদ্ধে না তো। এটা আমার বিরুদ্ধে যাবে কেন? সেটা আপনি নেবেন না না, আমি কেন নিব? আমি টাকা 1300 দিচ্ছি। আপনি টাকা থাকে বেশি দিবেন, আপনাকে না না, টাকা 1300 না, মাল দিবে না, মাল দেয় না, মাল তো নাই আমার ঘরে, মাল না বাইরে না, মাল নাই। দেখেন বাজারে গিয়ে দেখেন মাল নাই।
আমি বেশি বেশি কিনি কেন আমাকে 1300 টাকা নিচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আপনি বলেন, এটা আপনার বাড়ি না? হ্যাঁ বাড়ি আপনার কি গ্যাস আইনে আছে? আমার আছে বিস্ফোরক আছে আছে দেখেন আমার। আছে লাইসেন্স আপনি বাসায় কিন্তু এগুলো মজুদ আসতে পারেন না। না আমি আলাদা রাখছি স্যার অনেক বিস্ফোরক দ্রব্য বাসায় বিস্ফোরক লাইসেন্স আছে স্যার আমার গুদামের আছে স্যার লাইসেন্স দেন আর বিস্ফোরক লাইসেন্স আছে স্যার ভাই লাইসেন্স নিয়ে আসেন। আমরা বাজারেও যাচাই করেছি এবং সরকারি যে নির্ধারিত রেট রয়েছে 1253 টাকা, আমরা রিটেল প্রাইস বেশ কিছু দোকানে অভিযান করেছি এবং বেশি দামে বিক্রয়ের যে ঘটনা রয়েছে সেটা সত্যতা পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা এখন পর্যন্ত একটা রিটেল বিক্রেতা বা রিটেলারকে আমরা জরিমানা নিয়েছি এবং এখানে আমরা মানে ডিলারের বাড়িতে আমরা বেশ কিছু গ্যাস সিলিন্ডারের যে গুদাম রয়েছে সেটা দেখতে পাই, এই পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন এবং এইখানেও আমরা ওনার বিভিন্ন কাগজপত্র চালান কপি থেকে শুরু করে ওনার যে ব্যাংকের যে ট্রানজ্যাকশন সব কিছু যাচাই বাছাই করে শেষ পর্যন্ত আমরা যে এই প্রাইস যেটা সেই প্রাইসের থেকে বেশি প্রাইসে উনি পাইকারি দামে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছেন সেটারও সত্যতা পাওয়া গেছে এবং সেই সত্যতার ভিত্তিতে আমরা এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আমরা ওনাকে 20,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি।